যত দিন যাচ্ছে বেরিয়ে আসছে স্বৈরাচার হাসিনা ও তার পরিবারের দুর্নীতির নানা তথ্য। ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থ বিদেশে পাচার করে তারা বনে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত 8টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিগ্রস্ত এই পরিবারের অর্থ স্থানান্তর বন্ধ করতে এরই মধ্যে তাদের 155টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাতে মিলেছে 1029 কোটি টাকা। শেখ পরিবারের দুর্নীতির বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে স্বৈরতান্ত্রিক শাসন, দমন, পীড়ন, সহিংসতা এবং দুর্নীতির অভিযোগও ওঠে। তার শাসন আমলে 28 ধরনের দুর্নীতির পদ্ধতি চিহ্নিত করা হয়। এর মধ্যে ব্যাংক ঋণ জালিয়াতি, অবাস্তব প্রকল্প বাস্তবায়ন এবং ঠিকাদার নিয়োগে অনিয়ম উল্লেখযোগ্য। প্রকল্পের জমি বিক্রি, বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট এবং সরকারি তহবিলের অপব্যবহারের দুর্নীতির অংশ ছিল। সরকারের বিশেষ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা দুর্নীতি ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের 59,000 কোটি টাকার দুর্নীতির বিষয়ে গত বছরের 17 ডিসেম্বর 5 সদস্যের টিম গঠন করে প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এতে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর নাম জড়ায়। এছাড়াও গত বছর 27 ডিসেম্বর হাসিনা পরিবারের প্লট দুর্নীতির বিষয় আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এতে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পায় দুদক। এছাড়াও শেখ হাসিনার ভাতিজি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ারও প্রমাণ মেলে। বোনের প্রতি ভালোবাসা থেকেই জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এর পরিপ্রেক্ষিতে গত 12 জানুয়ারি প্রথমবারের মতো শেখ পরিবারের 7 সদস্য শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রাদান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের বিভিন্ন কর্মকর্তার নামে মামলা করে দুদক। এদিকে শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠানের ঠিকানায় অভিযান চালিয়ে এর অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। তবে এসব প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের প্রমাণ পায় দুদক। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসব অর্থ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বন্ধ করতে দুদকের করা মামলার প্রেক্ষিতে গত 11 মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবার এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দলের নামে থাকা 124টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন। এসব অ্যাকাউন্ট থেকে মোট 635 কোটি 14 লাখ টাকা জব্দ করা হয়। জব্দ তালিকায় আছে জয় পুতুলের নামে থাকা ধানমন্ডি সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুনবাগিচা একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদান মুজিবের নামে নিকেতনের 2টি প্লট। পরে গত 19 মার্চ পুনরায় হাসিনার পরিবার ও সংশ্লিষ্টদের আরও 31টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত। এসব হিসেবে মোট 394 কোটি 60,72,000 টাকা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়োগের সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার সূচনা ফাউন্ডেশনের নামে টাকা প্রদানে বিভিন্ন ব্যাংককে বাধ্য করার অভিযোগে পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। এ নিয়ে শেখ পরিবারের নামে মোট 8টি মামলা করেছে দুদক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।